নমস্কার, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চিকেন মোমো। দেখুন কিভাবে চটজলদি চিকেন মোমো বানানো যায়। তার জন্য আমি এই যে চিকেন কিমা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একদম ছোট্ট ছোট্ট করে রাখা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। কিছুটা কুচনো পেঁয়াজ, একদম ছোট্ট ছোট্ট করে রাখা কুচনো, দেখুন একদম ছোট্ট ছোট্ট করে কুচনো গাজর, আর ছোট ছোট করে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। এর ওপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তারপর এর ওপরে দেব ভিনিগার, অল্প করে একটু ভিনিগার, তারপর এর ওপরে দেব অল্প করে একটু সোয়া সস। আমি এইগুলোকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আমি মোমো বানানোর জন্য এটা পুরটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার একটু ময়দার ডো বানিয়ে ফেলবো। তার জন্য আমি এখানে দিলাম অল্প একটু নুন, ময়দার মধ্যে দিয়ে দিলাম। এবার ঠিক যেমন আমরা লুচি পরোটার ময়দা মাখি সেইভাবে অল্প একটুখানি তেল আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এবার এটাকে একটা শক্ত করে একটা ডো বানিয়ে নেব। এই যে আমি এবার ময়দার ডোটা মেখে এরকম ছোট ছোট আকারে লেচির আকারে আমি এগুলো লেচিগুলো করে নিয়েছি ছোট ছোট করে লুচির আকারে। তো এবার এগুলোকে আমি বেলে কিভাবে করছি সেটা দেখুন। এই যে আমি লেচিগুলোকে এইভাবে লুচির মতন করে বেলে নিয়েছি। দেখুন আমি ময়দা দিয়ে বেলেছি, ময়দা দিয়ে আপনারাও বেলবেন। দিয়ে এবার পুরগুলো ভরে মোমোর আকারে গড়ে তারপর সিদ্ধ হতে দেব। এবারে আমি এই একটা লুচিকে এইভাবে নিয়ে নেব। নিয়ে এর মধ্যে একটু পুর দিয়ে ভরে নেব। দিয়ে সাইডটাতে এইভাবে জল লাগিয়ে নিয়ে আমি এবার এটাকে এইভাবে মোমোর মতন করে মুড়ে নেব। আপনারাও ঠিক এইভাবেই মুড়ে নেবেন। দেখবেন আপনারা যে যেমন পারবেন তেমন শেপ দেবেন। আমার হচ্ছে এই রকম মোমোর শেপটা রেডি। এইভাবে আমি সবগুলো গড়ে নিয়েছি। আমি এইরকম একটা জালতি নিয়েছি। এবার এর ওপরে আমি সবকটা মোমোকে সাজিয়ে দিয়ে তারপর আমি এটাকে সিদ্ধ হতে দেব। এই যে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে এসেছে। এবার এই জালতিটাতে করে আমি এর ওপর মোমোগুলো বসিয়ে দিলাম। এবার আমি একটা স্টিলের ঢাকনা এর ওপর ঢাকা দিয়ে দেবো। এইভাবে হাই ফ্লেমে 20 মিনিট আমি এটাকে সিদ্ধ করে নেব। এই দেখুন একদম আমার মোমো সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম সুন্দরভাবে। দেখুন আপনারাও এইভাবে ঘরে মোমো ট্রাই করে দেখতে পারেন। কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন।